আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে কিভাবে মেন্টাল লেজার তৈরি করবেন এক্সেলের সাহায্যে। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে এক্সেলের মাধ্যমে মার্চেন্ট সেন্টার করে দিচ্ছি। মার্চেন্ট সেন্টার করে এখানে লিখব মেইনটেইন এক্সেল অন অ্যাকাউন্ট লেজার। তো এখান থেকে আমি দিব হচ্ছে অল বর্ডার, দেন হচ্ছে এটা নিব, তারপরে হচ্ছে আপনার বর্ডারটা দিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে পুরোপুরি একটা ফরম্যাট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এইখানে আমি দিব হচ্ছে আপনার ফার্স্ট অফ অল ডেট, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে অ্যাকাউন্ট, তারপরে এখান থেকে দিব হচ্ছে ডেবিট, দেন হচ্ছে ক্রেডিট, তারপরে এখান থেকে দিব হচ্ছে ব্যালেন্স। তো এই জায়গা থেকে আমি একটু বড় করে দিচ্ছি, বড় করে দিয়ে এখান থেকে আমি ডেট লিখব। এখানে আমি ডেট লিখব জানুয়ারি, দেন হচ্ছে 8 তারিখ। তারপরে এইভাবে করে আমি এখান থেকে পুরো মাসের মানে একটা ডেট পর্যন্ত, ফিক্স ডেট পর্যন্ত এখানে রাখবো। তারপরে এখানে অল বর্ডার দিয়ে দিব সিলেক্ট করে অল বর্ডার। তারপরে এখান থেকে আমি একটা কালার দিব, এখান থেকেও কালার দিচ্ছি। এটা তো আমি একটু কালার দিই। এখান থেকে কালার দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফরম্যাটের পরে আমি যে কালারটা দিব সেখান থেকে আমি আগে এখানে লিখে নিব, মানে এই জায়গাতে আমি এটা পুরোটা নিয়ে এখানে অল বর্ডার দিচ্ছি, মানে এইটা পুরোটা সিলেক্ট করে তারপরে এখান থেকে আমি অল বর্ডার দিচ্ছি। অল বর্ডার দেওয়ার পরে এখানে আমি লিখব স্যালারি, তারপর হচ্ছে ট্যাব দিব, এখানে আমি দিব হচ্ছে ৫০০০। ৫০০০ দেওয়ার পরে আমি এখান থেকে মানে প্রত্যেকটা মানে আমি আগে সিলেক্ট করে জাস্ট এখানে লিখে নিচ্ছি প্রত্যেকটা ফরম্যাটে। এখানে আমি লিখব BUY বাই জুয়েলারিস। আচ্ছা, এখান থেকে বা ফোন বিল দিচ্ছি, দেন হচ্ছে এখান থেকে দিব রেন্টাল, তারপর হচ্ছে ইউটিলাইটিস, তারপরে হচ্ছে আমি দিব এখান থেকে সোল্ড কার্ডবোর্ড, অর্থাৎ আমি এখানে কার্ডবোর্ড যেটা সেল করেছি কার্ড বিও কার্ডবোর্ড, তারপরে দিব হচ্ছে আমার সোল্ড ওল্ড ওল্ড নিউজ পেপার নিউজ পেপার। তো এখান থেকে আমি যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে আমার ফরম্যাটের মধ্যে আমি জাস্ট ব্যালেন্সের মধ্যে দিয়ে দিব একটা মানে ফরম্যাট, যা হচ্ছে আপনার ইকুয়াল টু দিয়ে এখানে আমি দিব হচ্ছে এন। এন দেওয়ার পরে এখান থেকে আমি ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমার এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যালেন্সটা নিব। টোটাল ব্যালেন্সটা নেওয়ার পরে এখানে আমি আবার ব্র্যাকেট দিব, দেন দিব হচ্ছে প্লাস, এখান থেকে প্লাস দেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে উম, মানে যে ফরম্যাটের মধ্যে এইখানে আমি টোটাল মানে এই জায়গা এখানে যেটা হচ্ছে ডেবিট সেকশন থাকবে, এই ডেবিট সেকশন থেকে আমি মাইনাস করব হচ্ছে আমার ক্রেডিট সেকশনকে, এই ক্রেডিট সেকশনটা আমি এখানে মাইনাস করে এন্টার দিচ্ছি। তো এখানে ভ্যালু লেস দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমার এখানে যে ফরম্যাটটা রয়েছে এইখানে সে ফরম্যাটের পুরো একটা মানে এক্সট্রা এক্সট্রা ফরম্যাটের মধ্যে এখানে আলাদা করে কোনো লেখা লেখা হয়নি। তো এবার আমি দেখি কিছু হয় কিনা। তো এখান থেকে আমি পুরাটা টান দিচ্ছি এই জায়গা, তারপরে হচ্ছে এটা আমি দিচ্ছি, দেখি এখানে। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে না, তার ফরম্যাটটা আমি এখান থেকে আবার চেঞ্জিং করে দিচ্ছি এই ফরম্যাট অনুযায়ী।
এটা তো না হওয়ার কথা না। তো এখান থেকে আমি ডেবিট সেকশনটা নিলাম, সরি এখান থেকে আমি জাস্ট ফার্স্ট অফ অল এন দিলাম, তারপরে এখান থেকে ব্র্যাকেট অন করলাম, এখানে এই ভ্যালুটা নিচ্ছি। ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুর মানে মূল ভ্যালুটা হচ্ছে আমার ব্যালেন্স শিটে থাকবে। ব্যালেন্স শিটে থাকার জন্য এখান থেকে আমি ব্র্যাকেট দিব, দেন হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে আমার ডেবিট সেকশন, তারপরে হচ্ছে আমি এখান থেকে মাইনাস দিব হচ্ছে আপনার যে ফরম্যাটের উপরে বেস করে, মানে এখান থেকে যে ফরম্যাটটা থাকবে, এখানের ফরম্যাটটা হচ্ছে আপনার ডেবিটের ফরম্যাট, অর্থাৎ ডেবিটের যে ফরম্যাটটা থাকবে এই ফরম্যাটটা আমি এখানে দিয়েছি। তারপরে হচ্ছে আমি মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে এখান থেকে ক্রেডিট সেকশন দিব, এন্টার দিব, এখানে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এইটা চলে এসেছে, যে ফরম্যাট অনুযায়ী প্রত্যেকটা দিয়েছি এই ফরম্যাটের মানে প্রত্যেকটা কাজের মধ্যে আমার এখানে অটোমেটেড ভাবে সবগুলা চেঞ্জিং হয়ে গেছে। তো এখানে যদি আমি 4250 এর মধ্যে ডেবিট দিয়ে থাকি তাহলে আমার এখানে সবগুলা চেঞ্জিং হয়ে যাবে। তো ডেবিট ক্রেডিট করার ক্ষেত্রে তেমন কোনো মানে বিষয় নয়, বিষয় হচ্ছে আপনার প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে কিভাবে ক্যালকুলেট করবেন সেই জিনিসগুলা একটা মানে লিমিটেশন বা ফাংশনের মধ্যে নিয়ে আসে। তো আশা করে বুঝতে পেরেছেন, আমি জাস্ট এটা একটু দেখিয়েছি যে কিভাবে আপনারা করবেন। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।